এই প্রচন্ড পরিমাণ গরমের মধ্যেও আমি আজকে চলে গিয়েছিলাম হাবড়াতে, আর সেখানে গিয়ে জীবনে প্রথম গিটার বাজালাম। গিটারটি কার এবং হাবড়াতে কার সাথে দেখা করতে গিয়েছিলাম সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখো। হাবড়াতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমার বাড়ির সবথেকে কাছের এয়ারপোর্টে আমি চলে আসি এবং সেখানে এসে প্লেনের জন্য একটা টিকিট কেটে নিই। তারপরে ফার্স্ট টাইম আমি প্লেনে উঠে পড়লাম এবং প্লেনে উঠে আমার এক্সপিরিয়েন্স একদমই খারাপ, প্রচুর পরিমাণে গরম লাগছিল। তারপরে প্লেন থেকে নামতেই দেখি এটা প্লেন না ট্রেন ছিল। তারপরে ট্রেনটি আমাকে অশোকনগর রোডে রেখে কোথায় যেন চলে গেল। তারপরে স্টেশন থেকে একটা দাদা আমাকে নিয়ে তাদের বাড়িতে গেল এবং তাদের বাড়ি থেকে আমরা অনেক জায়গায় ঘুরতে বার হলাম। অনেকক্ষণ পরে একটা মাঠে ঘুরতে আসলাম, আর মাঠের মধ্যে দেখি অনেকগুলো গ্লাস পড়ে আছে। এই গ্লাসগুলো আসলে কিসে সেগুলো একমাত্র লিজেন্ডরাই বুঝবে, তাই যদি কেউ বুঝে থাকো তাহলে অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দিও। তারপরেই গিয়েছিলাম বাণীপুরের সেই মাঠে, যেই মাঠে বাণীপুরের সব থেকে বড় মেলা হয়। যদি তোমরা কেউ গিয়ে থাকো সেটাও একবার কমেন্টে জানিয়ে দিও। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসলাম হাবড়ার সব থেকে বড় মিষ্টির দোকানে, আর এখানে এসে আমার রীতিমতো চোখ দাঁড়িয়ে গেছিল, কারণ এত বড় মিষ্টির স্টল আমি আগে কখনো দেখিনি। আমাদের বসিরহাটে টোটালি এত বড় মিষ্টির স্টলটা আমি টোটালি দেখিনি। দোকানটি তো অনেক বড় ছিল, তাই মিষ্টির স্বাদ কেমন হবে সেটা দেখার জন্য একটি করে রসগোল্লা আমরা দুইজন নিয়ে নিলাম। রসগোল্লা খাওয়া হয়ে গেলে একটি করে রসমালাইও টেস্ট করে দেখলাম। সত্যি বলতে যদি অনেস্ট রিভিউ দিই তাহলে আমাদের বসিরহাটের মধ্যে কখনো আমি এত সুন্দর রসগোল্লা এবং রসমালাই খাইনি। তারপরে বাড়ির জন্য কিছু রসগোল্লা এবং দই নিয়ে নিলাম। এগুলো কিনে দিয়েছিল এই দাদাটি এবং সারা বিকেল যার সাথে ঘুরেছি সেও হলো এই দাদাটি। তো দাদা, তোমার উদ্দেশ্যে একটাই কথা বলবো, বিকাল থেকে এত মূল্যবান সময়টি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার ফ্যামিলির তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা।